আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি মাসআলা এসছে। হাফিজ নাজিরুল ইসলাম ভাই উনি দিয়েছেন যে শরিয়ার পরিভাষায় যদি কোনো স্বামী তার স্ত্রীকে ৩ তালাক দেয় তাহলে তার হুকুম কি? ৩ তালাক দিলে কি তালাক হয়ে যাবে কি না? বা যদি কেউ কোনো ব্যক্তি মজা করে তালাকও দেয় তাহলে তা কতটুকু হয়ে যাবে আর কি, হবে না হবে না। তো এই ব্যাপারে আসলে বলতে গেলে সর্বপ্রথম বলতে হয় যে তালাক অর্থ মূলত কি তা আমাদের জানতে হবে। তালাক শব্দটি মূলত তাৎক্ষণিকের অর্থ দেয়, অর্থাৎ ছেড়ে দেওয়া, খুলে দেওয়া। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট কোনো শব্দ দ্বারা বিবাহ বন্ধনকে বিচ্ছিন্ন করে দেওয়াকে তালাক বলা হয়। যদি কেউ কোনো ব্যক্তি বা কোনো স্ত্রী বলে যে তুমি আমাকে ছেড়ে দাও, আর স্বামী যদি বলে ছেড়ে দিয়েছি তোমাকে, বা তোমাকে যদি বলে যে তোমাকে ৩ তালাক তালাক দিয়ে দিয়েছি, তাহলে ৩ তালাক হয়ে যাবে। বা ৩ বার যদি উচ্চারণ করে এমন শব্দ, যেই শব্দ দ্বারা তালাক পতিত হয়ে যাবে, তাহলে তালাক হয়ে যাবে, ৩ তালাক। তো এ ব্যাপারে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলে যে ফাইন طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره। হ্যাঁ? যদি কোনো স্বামী তার স্ত্রীকে ৩য় তালাক দিয়ে দেয়, তবে সে ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর জন্য হালাল হবে না, যতক্ষণ পর্যন্ত না সে অপর জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। অতঃপর যদি অপরজন অর্থাৎ ২য় স্বামী কোনো এক কারণে তাকে ছেড়ে দেয়, তাহলেই কেবলমাত্র প্রথম স্বামীর জন্য তার স্ত্রী, তালাকপ্রাপ্ত স্ত্রী প্রথম স্বামীর জন্য জায়েজ আছে। অন্যথায় কোনো শুরুতেই যদি ৩ তালাক দিয়ে দেয় একসাথে, তাহলে তালাক তো পতিত হবেই। কোনো শুরুতেই এটা জায়েজ হবে না যে কোনো একভাবে হিলা হোক, বা হিলা বলতে আমরা সচরাচর যেই হিলা বুঝি আর কি, শর্ত সাপেক্ষে হিলা দিয়ে দেওয়া, এভাবে হোক কোনোভাবেই তার জন্য জায়েজ হবে না। কেবল একটা শুরুতেই বাকি আছে, অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সে যদি শরীয়ত অনুযায়ী তাকে কোনো এক কারণে তালাক দিয়ে দেয়, তাহলে প্রথম স্বামীর জন্য জায়েজ হবে। এবং ২য় স্বামী ছেড়ে দেওয়ার পরে স্ত্রীর ইদ্যত পালন করা আবশ্যক। ইদ্যত বলতে ৩ হায়েজ বোঝায়। এটা আমাদের আহনাফদের মত অনুযায়ী ৩টা হায়েজ, অর্থাৎ প্রথম হায়েজ অতিবাহিত হবে, দ্বিতীয় হায়েজ অতিবাহিত হবে, তারপর পবিত্রতার দিন আসবে, অতঃপর তারপর তৃতীয় হায়েজ অতিবাহিত হবে, তারপরে পবিত্রতার মাস মানে সময়ে সে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। আর ৩ তালাকের একসাথে ৩ তালাকের যে বিধান, তা হলো যে শরীয়ত এটা নিকৃষ্টভাবে দেখে যে একসাথে ৩ তালাক দেওয়াটা। তালাক দেওয়া সহিহ যে রেওয়ায়েত, তা হলো যে প্রথম এক হায়েজ শেষ হবে, তারপর তালাক দেবে, এবং দ্বিতীয় এক হায়েজ শেষ হবে, তারপর তালাক দেবে, তৃতীয় এক হায়েজ শেষ হবে, তারপর তালাক দেবে। তো তালাক মূলত খুবই নিকৃষ্ট একটি কাজ। এ থেকে আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বিরত রাখুক, এই প্রত্যাশায় রাখবো। এবং যদি কেউ তালাক অতি জরুরি মনে করে, তাহলে এভাবে যেন তালাক দেয়, ৩ তালাক একসাথে যেন না দেয়, এই দিকে লক্ষ্য রাখবে ইনশাল্লাহ, আশা করছি। তো আজকের যেই আমার বয়ান এতটুকুই ছিল। আশা করছি বুঝতে পারছেন। যদি তারপরেও কোথাও বোঝার ত্রুটি থাকে, তাহলে আমায় বলবেন, অবশ্যই আমি জানিয়ে দেব। আর আমি যে বয়ানটুকু করছি তা কুদুরি থেকে এবং উসুলুস শাসি থেকে নেয়া। তো ওখানে আরও বিস্তারিতভাবে বর্ণনা আছে, যদি কেউ চান ওখান থেকেও দেখে নিতে পারেন তালাক তালাকের মাসআলায়। তো এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।